ট্রাম্প এখন যা করছে, ট্যারিফ ওয়ার যা করছে, তার রেসপন্স কি হবে, তার তোমার কন্ডিশনস কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা তোমাকে জানতে হবে না? এবং আজকে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে, পারমাণবিক চুক্তি যখন করা হচ্ছিল, কি বলা হয়েছিল, আমাদের অনেকগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে এবং আমরা পিসফুল অ্যাপ্লিকেশনই করব, কিন্তু আমাদের হচ্ছে তোমার বিদ্যুতের খরচা কমে যাবে। এবং সেখানে দাঁড়িয়ে এই বাংলাদেশের ঘটনা দেখো, পাকিস্তানের ঘটনা দেখো, ইউএস ক্রমাগত এই দক্ষিণ এশিয়ায় বা এশিয়া প্যাসিফিক রিজিয়নে সে ঘাঁটি গাড়তে চাইছে, ডিস্টেবিলাইজ। তাহলে সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির রোল কি হবে? বামপন্থীদের লড়াই বা বামপন্থীদের ভোটে আসা, এগুলো তো সমস্ত কিছুই রয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে আপনার সময়ের যে বামপন্থার ডেফিনিশন ছিল, যখন আপনি হোল টাইমার হচ্ছেন বা যখন আপনি শুরু করছেন, আর সেখান থেকে আজকে বামপন্থীদের যে মতাদর্শ বা যে বাস্তব যে চিত্রটা, এইটা কতটা বদলেছে বা প্রয়োজনে অনুযায়ী কতটা আপনাদেরকে পরিবর্তনশীল হতে হয়েছে? ভালোই গুছিয়ে করেছো তুমি, এটা তো ঠিক। পলিটিক্স ইজ আর ডাইনামিক্স, একদমই তাই। সেটা হচ্ছে একটা গিভেন সিচুয়েশনে, পিরিয়ডে তোমাকে পরিবর্তন করতে হচ্ছে। তাহলে অবস্থা পাল্টাচ্ছে, সব জিনিস পাল্টাচ্ছে, তাহলে তোমাকেও তোমার যে রেসপন্স আছে সেটা পাল্টাতে হবে। স্টিমুলাস রেসপন্স যেরকম খুব বলে আর কি। তো সেখানে দাঁড়িয়ে বাস্তব অবস্থা কি আছে সেটাকে বিশ্লেষণ করতে হয়। এই যেমন বলে সম্মেলনে যখন আপনি আলোচনা করেন, তখন বিশ্ব পরিস্থিতি কি, দেশের পরিস্থিতি কি, অর্থনৈতিক অবস্থা কি, আলোচনা করেন কেন? করতে হয়, কারণ সিচুয়েশনটা কি সেটা আমাকে বুঝতে। যে ট্রাম্প এখন যা করছে, ট্যারিফ ওয়ার যা করছে, তার রেসপন্স কি হবে, তার তোমার কন্ডিশনস কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা তোমাকে জানতে হবে না? তুমি তো ত্রিশঙ্কু অবস্থায় রাজনীতি করছো না, এটা বাস্তবতার মধ্যে করছো। আর আজকের বাস্তবতা আর ট্রাম্প ফিরে আসার আগে আন্তরিক বাস্তবতা এক ছিল না। তাহলে মোদি আসার পরে 2014 পরে আমাদের দেশের যে অবস্থা এবং বাংলার যে অবস্থা, এখানে বিজেপি আসার পরে মমতা যেভাবে খাল কেটে কুমির নিয়ে আসলো, সেটা গত শতাব্দীতে ছিল না। একইভাবে অর্থনৈতিক অবস্থা এরকম হয়েছে, গোল্টে আমার অবস্থা বললে অন্য বললে। তাহলে কমিউনিস্ট পার্টিকে বা যে কোনো পলিটিক্যাল পার্টিকে এই সিস্টেমে তাকে তোমাকে রোবাস্ট হতে হবে, যাতে সেই যেরকম অবস্থা পরিস্থিতি পাল্টাবে তার বেশ কংক্রিট অ্যানালিসিস অফ দি কংক্রিট সিচুয়েশন, তার ভিত্তিতে তোমাকে তোমার পাথ ঠিক করতে হবে। এটি হচ্ছে ট্যাকটিক্স। আপনি ট্রাম্পের কথা বললেন, আমার কথা বলতে বলতে মনে পড়ে গেল একটা ইতিহাস। একটু আমরা যারা তখন ছোট ছিলাম, আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। আপনি আছেন, আমার কাছে এটা খুব ভালো লাগলো, মানে সুবিধা হলো। একবার পারমাণবিক চুক্তির জন্য বামপন্থীরা ইউপিএ 1 থেকে সমর্থন তুলে নিয়েছিল এবং আপনার একটা বড় অংশের বক্তব্য তখন আমি পার্লামেন্টে টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল শুনছিলাম। এক হচ্ছে ওই সময় সাপোর্টটা কেন তুলে নেওয়া হলো, এবং এই বেসিক্যালি পারমাণবিক চুক্তিতে এমন কি আপত্তিকর বামপন্থীদের মনে হয়েছিল যে কারণে আপনারা তখন সাপোর্টটা তুলে নিলেন? খুব ভালো হলো অরিজিৎ যে তুমি একটা রিভিজিট করতে বললে। দেখবে কোনো মিডিয়া, কোন রাজনৈতিক দল এটাকে রিভিজিট করছে না। তার মানে এটা কি, কিছু ধামাচাপা ব্যাপার আছে। এবং আজকে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে, পারমাণবিক চুক্তি যখন করা হচ্ছিল, কি বলা হয়েছিল, আমাদের অনেকগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হবে এবং আমরা পিসফুল অ্যাপ্লিকেশনই করব, কিন্তু আমাদের হচ্ছে তোমার বিদ্যুতের খরচা কমে যাবে। হার কুটিয়ামে, আমার মনে আছে, হার কুটিয়ামে বিজলি জায়গা। আচ্ছা, বিদ্যুৎ কি সস্তা হলো? নতুন আমাদের যে এখনো কয়লা খনি তৈরি করবে বলছে তোমার দেউচা পাচামিতে, কিন্তু তখন বলেছিল আর থার্মালের যুগ শেষ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আমাদের নতুন যুগে চলে যেতে হবে। তাহলে এগুলো সব বোগাস ছিল কথাগুলো, এটা আমরা বলেছিলাম। আসল উদ্দেশ্য কি ছিল? স্ট্র্যাটেজিক পার্টনার ইউএস এর হবে। এবং সেখানে দাঁড়িয়ে এই বাংলাদেশের ঘটনা দেখো, পাকিস্তানের ঘটনা দেখো, ইউএস ক্রমাগত এই দক্ষিণ এশিয়ায় বা এশিয়া প্যাসিফিক রিজিয়নে সে ঘাঁটি গাড়তে চাইছে, ডিস্টেবিলাইজ করে। তাহলে সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির রোল কি হবে? আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 190 বছর ধরে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছি, তারপর দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে আমরা কোনো ক্যাম্পে যাব না, আমাদের একটা নিজস্বতা থাকবে, স্বাধীন বিদেশ নীতি থাকবে। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই স্বাধীন বিদেশ নীতি নেই, পরিষ্কার বলছি নেই।
এই হিম্মত নেই। এখন তারিফ ওয়ারের সময় যখন ট্রাম্প এগুলো করলো, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লোকজন ওখানে যারা কাজকর্ম করে তাকে হাত করা পরিয়ে আর চেন লাগিয়ে দিয়ে ফেরত পাঠালো, আমাদের এটুকু মুরদ হলো না 56 ইঞ্চি ছাতির, যেটা অন্যায় এটুকু বলা। আমাদের যে চীন একেবারে তাস খেলার মতো করে যেরকম যেরকম ট্রাম্প তাস ফেলেছে, ওরা নিজের তাস ফেলেছে নিজের দেশের স্বার্থের জন্য। ওরা বিশ্ব দেখিয়ে দিয়েছে তো। এবং তারপরে ট্রাম্প বলছে আমরা নেগোশিয়েট করতে চাই, আলোচনা করতে চাই। আর আমরা 6 সপ্তাহ সময় নিয়েছি, আমরা ভেবে দেখবো ইম্প্যাক্ট কি হবে, তারপর আমরা কিছু করব। শুধু চীন সমাজতান্ত্রিক দেশ বলে নয়, বিশ্বের অন্যান্য দেশগুলো এটাকে নিয়ে হিন্দি বলে হারকাম মাচ গিয়া। তো ন্যাচারালি তার কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করেছে। তার ডোমেস্টিক পলিসি কি হবে, তার ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে, রিলুক কি করবে, তারিফ রেট কি হবে, করেছে তো। আমরা কেন করতে পারছি না? তাহলে আমাদের ওইখানে এটা প্রশ্ন ছিল। আর তৃতীয় প্রশ্ন ছিল যে আমাদের ডোমেস্টিক পলিসির মধ্যে তোমার ইন্টারভেনশন। এখন দাঁড়িয়ে কি করছে, এখন আমেরিকা এই সরকার, যেটা আমরা আটকে ছিলাম তখন বিরোধিতা করেছিলাম, চুক্তি আটকাতে পারিনি, কিন্তু ধরো অ্যাটমিক রিঅ্যাক্টর হবে, কিন্তু লায়াবিলিটিস কার হবে? ওরা বিদেশ থেকে এসে চুল্লি বানাবে। বেসিক্যালি কি ছিল আমাদের উৎপন্নের জন্য, আমাদের অ্যাটমিক এনার্জিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু বেসিক লাগবে, যেগুলো ওরা দেবে বলেছিল। কি দিয়েছে? তার আগে বলছে তুমি লায়াবিলিটিস এটাকে আইনটাকে পাল্টাও, যদি কিছু অ্যাক্সিডেন্ট হয় চেরনোবিলের মতো, তাহলে দায়িত্বটা যারা তৈরি করছে তাদের হবে না, তোমাদের হবে। তার মানে আমার ওই ক্ষেত মজুর তার টাকা দিয়ে ক্ষতিপূরণ দেবে, তোমার মজুরি থেকে কাটা হবে, তোমার ট্যাক্সের টাকা দিয়ে করা হবে। আমরা বলেছিলাম এটা হয় না বিশ্বে, তুমি লায়াবিলিটিসটা তোমার হবে, তাহলে তুমি অনেক প্রোটেকশন নেবে সেরকম। এবং আজকের দিনে দাঁড়িয়ে পারমাণবিক ব্যবহার যদি করতে হয়, তাহলে সেটাকে তোমাকে তোমার গিয়ে সেফগার্ডসগুলো নিতে হবে কতগুলো, দেশের সাথে, দেশের মানুষের সাথে। তুমি তার থেকে আরো পেছিয়ে যাও, যেমন পোখরান হলো, চাগাই হলো, আমরা বললাম পারমাণবিক বোমা ফাটিয়ে কোনো লাভ হলো না। কিন্তু উল্টোটা যদি হতো, ওরা পরমাণু ধর আমাদের যদি না থাকতো, সেটাও তো আমাদের ক্যাপাবিলিটি ছিল, আমরা তো ক্যাপাবিলিটির পক্ষে ছিলাম। আমরা করার পরে ওরা চাগাই করে দিল, অফিসিয়ালি রিকগনাইজ হয়ে গেল পরমাণু শক্তি হিসেবে। একটা চুরি করে করা, একটা বুক ফুলিয়ে করা, আমাদের তফাৎ আছে তো, সে সুযোগটা তো আমরা করে দিলাম। এটা এটা দেখো পুঙ্খানুপুঙ্খ হয়ে দেখতে হয়। তাহলে ওটা কি ওই দিন হলো? পোখরানে যখন হলো, দ্বিতীয় পোখরানে তো যখন প্রথম পোখরান হয়েছে তখনই তো আমরা করেছি। বুদ্ধ বা অপারেশন কি একটা ছিল, হ্যাঁ, লাফিং বুদ্ধা। লাফিং বুদ্ধা, হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে ক্যাচ আছে আর কি। বুদ্ধা হচ্ছে শান্তির প্রতীক আর কি, গোটা বিশ্বের কাছে শান্ত মূর্তি আর কি। এখন যেমন হচ্ছে রোরিং লায়ন পার্লামেন্টের উপরে, দেখেছো তো রোরিং লায়ন। আমাদের যেটা ন্যাশনাল এমব্লেম আছে সংবিধানে অ্যাপেন্ডিক্সে দিয়ে দেওয়া হয়েছে, ছোট হলে কিরম হবে ডিজাইন, মাঝারি হলে কিরম হলে, বড় হলে কি করে হবে। কোনো সংবিধানে তোয়াক্কা না করে বললো ও শান্তশিষ্ট সিংহ অনেক দেখেছি, এখন একটু গর্জনরত হবে। যে গর্জায় সে বর্ষায় না, এখন দেখতে পাচ্ছে। যখন ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথাই এলো, তখন আমি জিজ্ঞাসা করি যে বামপন্থার সাথে আন্তর্জাতিকবাদ একটা জড়িয়ে রয়েছে। বর্তমানে আমি আমার দেশের বিষয়েও আসবো, কিন্তু দেখা যায় যে প্যালেস্তাইন এবং ইসরায়েল প্রশ্নে অনেক ক্ষেত্রে আপনাদের সাথে বিজেপির ডিফার হয়ে যায়, যদিও এটা ইন্টারন্যাশনাল প্রশ্ন, আমার দেশের প্রশ্ন না। আপনি একটু ক্ল্যারিফাই করে দিন, বামপন্থীরা কি মনে করে ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে? প্যালেস্তাইন আগে আমি তাহলে ভিয়েতনাম বলি। ভিয়েতনামের প্রশ্ন যখন বিজেপির সঙ্গে, তখন বিজেপি তৈরি হয়নি, জনসন ছিল, তার সঙ্গে আমাদের আলাদা ছিল। তখন আমেরিকার পক্ষে, আমরা ভিয়েতনামের জনগণের পক্ষে। আমি সবাই ভিয়েতনাম থেকে ফিরে এলাম তো, ওদের 50 বছর হলো সাইগনের পতন এবং সংযুক্তিকরণের, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। এই 30 এপ্রিল হলো। তখন আমাদের বলা হতো ভিয়েতনামের জন্য তুমি কেন এত তোমার মন খাচ্ছে? কারণ আমরা স্বাধীনতা আন্দোলন করেছি, আমরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছি, এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে বোধ, সেটা আমাদের শুধু না, গোটা দেশের, বিশ্বের যে কোনো মুক্তিকামী। বাংলাদেশে যখন স্বাধীনতা আন্দোলন হলো, আমরা বললাম তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে কংগ্রেসের সঙ্গে কত বিরোধ আমাদের, কিন্তু তুমি হস্তক্ষেপ করো, কারণ মুক্তিকামী মানুষ, তার লড়াই, তার পাশে দাঁড়াতে হবে। এটা হচ্ছে কোর ভ্যালুজ, ভারতের কোর ভ্যালু, ভারতের। তাহলে প্যালেস্টাইনের প্রশ্নেও আমাদের সঙ্গে বিজেপির অবস্থান সম্পূর্ণ আলাদা। কিন্তু মজা হচ্ছে আমাদের অবস্থান হচ্ছে আমাদের দেশের যেটা ডিক্লেয়ার্ড পলিসি তার পক্ষে। সেখানে হচ্ছে কোনো দেশে বাইরে থেকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তুমি প্যালেস্টাইনের মাটিতে গিয়ে তুমি যুদ্ধ করছো, তুমি ওখান থেকে মানুষকে বিতাড়িত করছো, তুমি সেখানকার ট্রাম্প বলছে ঠিক আছে ওটা খালি করে দাও গাজাটা, আমি ওখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিসোর্ট বানিয়ে দেবো। এটা আমাদের দেশের
টুনাল ছিল না, আমাদের দেশের একটা হচ্ছে ডিক্লেয়ার্ড পলিসি, একদম স্বাধীনতার আগে থেকে গান্ধীজি বলেছেন যে প্যালেস্টাইনের জনগণের পক্ষে আমরা, কারণ তারা একটা ঐতিহাসিক একটা জায়গা আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা চাই ওখানে দুটো রাষ্ট্র, ইসরায়েলও থাকুক আর প্যালেস্টাইন থাকুক, এবং এটা আমাদের শিখতে হবে এবং শেখাতে হবে বিশ্বকে যে দুটো রাষ্ট্র পাশাপাশি শান্তিতে থাকতে পারে। তাহলে যুদ্ধ কোনো সমাধান নয়, আর দখলদারিত্ব নয়, আধিপত্যবাদ নয়, অন্য কোনো দেশকে গিয়ে তুমি দখল করতে পারবে না। তাহলে এটা আমাদের এই জন্য দেখবে ইউএনওতে আমাদের অনেক বিজেপি অনেক চিৎকার করছে, চেঁচামেচি করছে, তার মধ্যে হিন্দু মুসলমানও আনতে চেষ্টা করছে, কিন্তু আমাদের রোলটা কি? বিদেশ দপ্তর কি বলছে? বিদেশ দপ্তরের ডিক্লেয়ার পলিসি কি? তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছে, কিন্তু আমার ফরেন পলিসি ইউএস ইসরায়েলের পক্ষে ভোট দেওয়া নয়, প্যালেস্টাইনের মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে। লাস্ট কয়েকটা ভোটে বোধহয় প্যালেস্টাইনের বিপক্ষে, এই ইসরায়েলের বিপক্ষেই ভোট দিয়েছে, দিতে বাধ্য, ডিক্লেয়ার পলিসি চেঞ্জ করতে হবে। তাহলে এদের হচ্ছে ডিক্লেয়ার পলিসি একটা আছে, আর এখানে পাড়ায় ভক্তরা অন্য কথাটা বলছে।